চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আরও একটা আমার করা হাতের কাজ। তো আজকে আমি মেনলি বসে পড়েছি একটা মাটির হাঁড়ি নিয়ে। এই মাটির হাঁড়িটা আমি বাড়িতেই খুঁজে পেয়েছি, জানি না কোথায় ছিল, হঠাৎ করে আজকে আমার চোখে পড়লো, তাই এটাকে ধুয়ে টুয়ে নিয়ে বসে পড়েছি রং করতে। প্রথমে ভেবেছিলাম বেস কালারটা রেড করব, তার উপর হোয়াইট দিয়ে আমি কলকা ডিজাইন করব, কিন্তু তারপর মনে হলো যে না, কলকা ডিজাইন তো করাই হয়, তাহলে একটু অন্য রকম না হয় করা যাক। তাই প্রথমে আমি বেস কালারটা অরেঞ্জ আর ইয়েলো দিয়ে করে নিয়েছি। তো বেস কালারটা করার পরে তারপরে ভাবলাম যে একটা ছবি আঁকা যাক এটার উপর কলকা না করে। তো তারপর আমি পেন্সিল দিয়ে এর স্কেচটা করে নিয়েছিলাম। তারপরে স্কিন কালারটা তৈরি করে ইয়েলো, অরেঞ্জ আর হোয়াইট দিয়ে, তো সেটা আমি মেয়েটার মুখে আমি করে নিয়েছিলাম। মুখে স্কিন কালারটা মুখে আর গলায় করার পরে চোখটা করে নিয়েছিলাম। তারপর এক এক করে আমি সব কালারগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তো সত্যি বলতে এটা আমার কাছে একদমই নতুন এক্সপিরিয়েন্স, কারণ মাটির কোনো পাত্রে, থালা বাটি বা কোনো কিছুতে আমার এর আগে কোনো রকম কাজ করা নেই, এটাই আমার প্রথম। তো আমি প্রথমে ভেবেছিলাম আমার একটা বাঁশি ছিল, তো সেই বাঁশিটাকে আমি ডিজাইন করব। আমার অনেক পুরনো বাঁশি, কিন্তু তারপর হঠাৎ করে এটা চোখে পড়ায়, মনে হলো যে না, এটার উপরেই আগে কাজটা করা যাক। তো এটার উপরে করেছি, আর তোমরা সবাই অবশ্যই করে জানিও কাজটা কেমন হয়েছে। একদম প্রথম কাজ এটা আমার মাটির কোনো পাত্রে। প্রথমে আমার ভীষণই ভয় লাগছিল যে ভালো হবে কি খারাপ হবে, কেমন হবে, কিছুই জানি না। তো তারপর মনে হলো যে না, চেষ্টা তো করি, যেরকমই হোক, চেষ্টার উপরেই সব কিছু, আর মানুষ চেষ্টা করতে করতেই শেখে। তো তারপরে করা শুরু করি, করতে করতে যখন লাস্ট রেজাল্টটা দেখলাম, তারপর দেখার পরে যে মনে হলো না, একদমও খারাপ হয়নি, ঠিক আছে। তো আমার তো মোটামুটি ভালো লেগেছে, আর তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব